টাকা দিয়ে তিনি ব্যক্তিগতভাবে এই ভিজিটগুলো করেছেন এবং তার পক্ষে জনসমর্থন টানার ট্রাই করছেন। আর এখন অনেকটা অলৌকিকভাবে যেটা অসম্ভব সেই বিষয়টি নিয়ে তিনি তুলে ধরেছেন যে তিনি নিরাপত্তা উপদেষ্টার সভাপতি হতে চান, কিন্তু তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। ওইখানে যেহেতু নিরাপত্তা উপদেষ্টার তিনি জাতিসংঘে ফুল টাইম ডিউটি করবেন, সভাপতিত্বর পদ যদি তিনি পেয়ে থাকেন, তাহলে তিনি ছুটির জন্য আবেদন করবেন এবং এই ছুটি নাকি তাও এই দুদিনের জন্য না, 1 বছরের জন্য, এবং এই ছুটিও নাকি তাকে তারেক রহমান দিতে চেয়েছেন। এবং তাকে যদি এই 1 বছরের জন্য ছুটি দেওয়া হয়, তাহলে তিনি শপথে থাকা অবস্থায় যদি ছুটিতে থাকেন, একজন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা পাবেন কি না এ বিষয়ে বিতর্কের সৃষ্টি হবে সামনে। এবং এত দীর্ঘ সময়ে একজন পররাষ্ট্রমন্ত্রী ছুটিতে থাকার আগের কোনো নজির নাই। একই সাথে তিনি যদি এত দীর্ঘ সময় ছুটিতে থাকতে চান, তিনি কি কি সুবিধা পাবেন এবং কি কি পাবেন না এ বিষয়ে নতুন করে আমাদের রুল অ্যান্ড রেগুলেশন, সরকারের রুল অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করতে হবে। শুধু রুল অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করলেই হবে না, জবাবদিহিতার আওতায় আসবে। তারেক রহমান সরকার প্রশ্নের সম্মুখীন হবেন এবং অলরেডি হচ্ছেন। তিনি কোন ক্ষমতা বলে পররাষ্ট্রমন্ত্রী হলেন? তিনি কোন ক্ষমতা বলে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন? যে পোস্টটি ক্রিয়েট করা প্রয়োজন পড়ছে, ক্রিয়েট করে তাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। সুতরাং আগামী দিনে যদি সত্যি সত্যিই এই খলিলুর রহমান যদি তার যে অ্যাম্বিশন, অর্থাৎ তিনি যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সত্যি চলে যান, সভাপতি হয়ে যান,